আল্লাহ তাআলা বলছেন, এবার আপনার কথা, ইমাম সাহেবের কথা, পান ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, সেই দুটিতে বড় পাপ হয়। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, তখন আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, এই কাজকর্ম দুটিতে বড় পাপ হয়। আল্লাহ বলছেন নেশাদার দ্রব্য পান করলে বড় পাপ হয়, হুজুর বলছেন মাকরু। এখন কি করবেন? এখন কার কথা শুনবেন? আল্লাহর কথা না হুজুরের কথা? আল্লাহর কথা। তাহলে হুজুরের কথাকে লাথি মেরে ফেলে দিতে হবে। হ্যাঁ, হুজুরের কথার 5 পয়সার দাম নেই। ও হুজুর 13-14 বছর মাদ্রাসায় পড়ে যাত্রী কি উপকার করলেন? 13-14 বছর মাদ্রাসায় পড়ে মসজিদ মাদ্রাসায় এসে গোল খাওয়া শিখাতে হবে হুজুর। কিয়ামতের মাঠে টিকতে পারবেন? আল্লাহ রাসূল কিয়ামতের পূর্ব লক্ষণের হাদিস বলতে এক হাদিসে বলছেন, শোনো পৃথিবীর মানুষ, এটা হচ্ছে জাহান্নামের গেট, এটা হচ্ছে জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে থাকবে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর আলেম। এই আলেম সারা পৃথিবীর মানুষকে আহ্বান করবে, সারা পৃথিবীর মানুষকে ডাকবে, আর সব পৃথিবীর মানুষ ওই আলেমের ডাকে সাড়া দিবে। এই আলেম জাহান্নামে যাবে যেমন, সারা পৃথিবীর মানুষ তার ডাকে সাড়া দিবে, যারা তারাও জাহান্নামে যাবে তেমন। আল্লাহ রাসূল এদের কথাই বলেছেন, আল্লাহ রাসূল এদের কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, ও ইমাম সাহেব, মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন, মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন, মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন। মাঠে ঘাটে কাজ করে খান, গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ করে খায়, তারা বিড়ি গুলগুটকা ছাড়তে পারে না, আপনিও ছাড়তে পারেন। আপনি চলে যান মসজিদ মাদ্রাসা ছেড়ে চলে যান। কেন মসজিদে শিক্ষকতা করেন, মাদ্রাসায় কেন শিক্ষকতা করেন? বিড়ি গুলগুটকা খেলে আপনি জাতির উন্নতি করতে পারেন না, জাতির শিক্ষকতা করতে পারেন না, জনগণের ইমাম হতে পারেন না। বিড়ি গুলগুটকা ছেড়ে দেন, যেদিন ছাড়তে পারবেন সেদিন আমাদের ইমামতি করবেন। আর গ্রামের মানুষ আপনাদেরকে বলতে চাইছি, একটা ইমাম সাহেব 14 বছর ধরে মসজিদে গুল করে, 14 বছর ধরে মসজিদে গুল করে, 14 বছর ধরে মসজিদে আছে কিভাবে বলুন? আপনাদের মসজিদে 14 বছর ধরে আছে গো, আমাদের মসজিদে 14 সেকেন্ড থাকার সময় পাবে না। 14 সেকেন্ড ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আর যদি বের করতে না পারেন তাহলে ওকে বলেন, হুজুর গোল ত্যাগ করেন, গোটকা ত্যাগ করেন, ওই জর্দা পান ত্যাগ করেন, তাহলে আপনি থাকতে পাবেন। যদি না ত্যাগ করতে পারেন তাহলে আপনি চলে যান, বেডিং গুটিয়ে নেন। তো সর্দার বলবে কি করে? সর্দার তো নিজেই বিড়ি খায়। হ্যাঁ, ক্যাশিয়ার বলবে কি করে? এখন ক্যাশিয়ার তো নিজেই জর্দা পান খায়। সভাপতি বলবে কি করে? সভাপতি তো নিজেই সিগারেট আর মদ খায়। এই বাক্য যদি এখন সর্দার এসে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব গুল খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তখন ইমাম সাহেব হুজুর বলবে, ও সর্দার সাহেব সিগারেট খাওয়া হারাম। ও যদি একে বাধা দেয় তো এ ওকে বাধা দেবে। তাই দুজনে বলছে, আপনিও বলিয়েন না, আমিও বলবো না, দুজনের অবস্থা এক। এ ওকে বলতে পারে না, ও একে বলতে পারে না। তাই বলছে, এমন করে খাবি কতদিন, গোলে মলে যাই যতদিন। এমন করে খাবি কতদিন, গোলে মলে যাই যতদিন। মানে সর্দার যতদিন গ্রামের মানুষ রাখবে ততদিন সর্দার থাকবে, আর যখনই সর্দার চেঞ্জ হবে তখন ইমাম সাহেব চেঞ্জ হবে। বোঝা যায়নি কথা? তো হুজুর নীতি আপনি পরিবর্তন করেন, নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন, জনগণকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন কেন? কেন আপনি হাদিস জুমার খুতবায় কালকে বলেন তো দেখি, কালকে বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। 1000 মানুষ যদি মসজিদে উপস্থিত থাকে তো 1000-এর মধ্যে একটা মানুষ আমল করবে গো? 1000 মানুষ আমল করবে এটা আমরা বলছি না, একটা মানুষ আমল করার চেষ্টা করবে। তো বললেন না কেন? আপনার কারণে মুরব্বী সাহেব আজকে ভুল করে, আপনি বলে দিয়েছেন মাকরু। তাই মুরব্বী সাহেবকে যখনই হাদিস বলতে যায় তখন বলে, আপনারা খালি হাদিস বেশি বুঝে নিয়েছেন, এতদিন থেকে তো মাকরু চলে আসছে। যে
এই জন্য মুরব্বী সাহেব বলছে, ইমাম সাহেব তো বলেছে মাকরু, তাই আমরা খাচ্ছি। মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? হুজুর আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, হয়তো আওয়াজ আপনার কানে পর্যন্ত পৌঁছাবে, কিংবা ইউটিউব ফেসবুকে পাবেন, আপনি পেলেই কি আর না পেলেই কি। এই বাক্যই ঝাড়খণ্ডে বক্তব্য দিচ্ছিলাম, ঝাড়খণ্ডে। তখন স্টেজে এসে বলছে, বক্তব্য শেষ হয়ে গেছে, বক্তব্য শেষ হয়ে বলছে, আব্দুল করিম সাহেব আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন, আপনাকে ভয় লাগে না? বলছে, আমাকে এসে বলছে এই বক্তব্য দিচ্ছেন ভয় লাগে না? বলছি কেন? এই তো এত কড়া কড়া করে কথা বলছেন, বিড়ি গুলগুল করার ব্যাপারে বলছেন, ভয় লাগে না? বলছি ভয় মানে প্রমাণ ছাড়া কথা বলেছি একটাও? প্রমাণ ছাড়া যদি কথা বলতাম তাহলে ভয় করতাম। আমি তো প্রমাণ ছাড়া বলতে আসিনি, ওই নীতি নিয়ে আসিনি। আমি প্রমাণ ছাড়া একটা বাক্য বলবো না, একটা বাক্য। তাহলে 2 ঘন্টা বললেন আর 3 ঘন্টা বললেন, যতক্ষণ বলবো বক্তব্য ততক্ষণ প্রমাণ দিয়েই কথা বলে যাবো ইনশাল্লাহ। এটা আল্লাহর দয়া, এটা একটা আল্লাহর দয়া। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই নীতিটা আমাকে রাখেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতিতে এই বাক্য বলতে 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 আমি চলে এলাম, গাড়িতে চেপে চলে এলাম। তখন ফোনে বলছে যে আচ্ছা আব্দুল করিম সাহেব এইভাবে যে বক্তব্য দিয়ে গেলেন, তা আমাদের গ্রামে যত ইমাম সাহেব সবাই যে গোল খায় গো, সবাই যে গোল খায়, তো সবারই যে মাথা লড়ে গেছে। তা আমি বলছি মাথা লড়তে আমি কি করব? ছেড়ে দিতে হবে? তো বলছে সব ইমাম সাহেব বলছে আপনাকে আর আনা যাবে না, আপনাকে আর আনা যাবে না। তা আপনি আমাকে আনলেই কি আর না আনলেই কি? হ্যাঁ, এটা আমার পেশাও নয়। আপনি চাইলেও আমি এর সময় আপনাকে বের করে দিতে পারবো না। এই দিনে আপনাদের ওই ভাইয়ের কথাতে আজকে আসা, এই দিনে যে কত জায়গায় ফোন এলো জালসার জন্য, ওই ভাইজান ফোন করেছিল, তার জন্য ওনার কথা রক্ষা করার জন্য আসা। এই মাসে আমার বাংলাদেশ যাওয়া ডেট ছিল, আল্লাহ বাংলাদেশ নিয়ে যাওয়া করাবে না, মানে পাসপোর্ট দিল না হাতে, এই জন্য যাওয়া হলো। তাই আপনারা আজকে আমাকে এখানে দেখতে পাচ্ছেন। চাইলেও সময় আপনাকে আমরা দিতে পারবো না, তো আপনি আমাকে ডাকলেই কি না ডাকলেই কি? সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম হিংসা করিয়েন না। হাদিস কোরআন পড়েন, চায়ের দোকানে তো দিন রাত আড্ডা মারেন। আপনি একজন আলেম মানুষ, চায়ের দোকানে কেন আড্ডা মারবেন? আপনি চায়ের দোকানে তো দিন রাত আড্ডা মারছেন, হাদিস কোরআন পড়ার চেষ্টা করিয়েন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা? লিমান সারাবাল মুসকির আইয়াসকিয়াহুল্লাহু ফিতনাতিল খাবাল, যারা নেশাদা দ্রব্য খায় পান করবে তাদেরকে তিনাতে খাওয়াল পান করাবেন। হাদিস একটু ভালো করে শ্রবণ করেন। বিরক্ত বোধ করছেন? হাদিসটা শ্রবণ করেন ভালো করে, এদিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী বলছেন যারা নেশাদা দ্রব্য খায় পান করে তাদেরকে তিনাতে খাবাল পান করাবো। তো সাহাবীগণ আরবি বাক্য বুঝতে পারলেন না, আরবি ভাষা, তারপর আরবি ভাষা বুঝতে পারলেন না। যেমন আমরা অনেক সময় বাংলা ভাষা বাংলা বুঝতে পারি না, তেমনি সাহাবীগণ আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহর নবী ওমা তিনাতুল খাবাল, তিনাতে খাবাল আবার কি জিনিস আল্লাহ রাসূল একটু বুঝে বলেন না। তখন আল্লাহ রাসূল বলছেন ও বুঝতে পারোনি, শোনো তিনাতে খাবাল হচ্ছে আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে টানতে 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 ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে এসে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে এসে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর তাদের শরীর থেকে যখন রক্ত পুঁজ বের হবে, এই রক্ত আর পুঁজের নাম হচ্ছে তিনাতে খাবাল। তো এই রক্ত আর পুঁজ আর অত্যন্ত গরম তরল পদার্থ কাদেরকে পান করানো হবে? জাহান্নামীদেরকে তো খাওয়ানো হবে। তো কোন পাপীকে? এবার হাদিস বুঝতে পেরেছেন। এবার জানবো যে জালসা আজকে সফলতা লাভ করেছে। তো আচ্ছা মুরব্বী সাহেব, এরপর থেকে আর নেশাদার দ্রব্য পান করবেন? যুবক ভাই, এরপর থেকে বিড়ি গুলগুটকার চলবে? আচ্ছা বলেন তো, ওই রক্ত পুঁজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করা বেশি ভালো না বিড়ি গুলগুটকা ত্যাগ করা বেশি ভালো?
ত্যাগ করা বেশি ভালো। তো এর পরেও কেন জনগণের কাছে বিড়ি থাকে, এর পরেও কেন জনগণ বিড়ির ব্যবস্থা করে, এর পরেও কেন দোকানে বিড়ি থাকবে, এর পরেও কেন দোকানে সিগারেটের ব্যবস্থা চলবে, এর পরেও কেন ওই গুটখার ব্যবস্থা চলবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। অচিরে মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায় মাল লাভ করলো। অচিরে মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায় মাল লাভ করলো। অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায় মাল লাভ করলো। বুখারী মুসলিম। মানুষ পরোয়া করে না এ কথাই চূড়ান্ত, মানুষ পরোয়া করে না এ কথাই চূড়ান্ত। তার বাস্তব উদাহরণ নেবেন, প্রমাণ নেবেন, তার বাস্তব প্রমাণ দেখাচ্ছি। দেখেন আপনাকে, এই গ্রামে যত মুদিখানা দোকান আছে, এই মুদিখানা দোকানে বিড়িগুলো গুটকা নাই, সিগারেট নেই, খৈনি নেই, সব আছে। আচ্ছা, এইখানকার একজন হাত তুলে দেখান তো যে আব্দুল করিম সাহেব আমার দোকান আছে কিন্তু আমার দোকানে বিড়িগুলো গুটকা চলে না। মাশাআল্লাহ, শুধু একজন? আচ্ছা, সবাই মিলে এই ছেলেটাকে দেখেন তো, দেখেন দেখেন ছেলেটাকে দেখেন, এই ছেলেটাকে দেখেন না গো, দাঁড়ান তো, দেখলেন ছেলেটাকে? গঙ্গাপুর বাড়ি, যেইপুরি বাড়ি হোক। আচ্ছা, এই ছেলেটা তো মানুষ না ফেরেশতা গো? তো এই ছেলেটা বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে। তো তার নেশা দ্রব্য না বিক্রি করে সংসার চলে, পরিবার চলে, বেঁচে আছে, আপনাদের চলে না? হ্যাঁ, বেশি লাভের আশায় মানে। এইদিকে আর একটা তাকান, 999 টাকার আলু ডাল শাকসবজি বিক্রি করেছেন, 999 টাকার আলু ডাল শাকসবজি বিক্রি করেছেন। তো এই 999 টাকাটা এখন হালাল না হারাম? হালাল। এইবার 1 টাকার বিড়ি বিক্রি করেছেন, 1 টাকার বিড়ি বিক্রি করে এই 999 টাকাটার ভেতরে ভরে দিয়ে এখন এই টাকাটা কত হয়েছে? 1000। তো এখন এই 1000 টাকাটা হালাল না হারাম? হারাম। পিছন থেকে কি আওয়াজ দিল যে টাকা বেশি লাভের আশায়? তো এখন টাকা টিকলো? এখন কোন ইবাদত টিকবে? এখন আর জান্নাত যেতে পারবে? দেখবেন প্রমাণ, দেখবেন প্রমাণ, দেখবেন হাদিস। দেখুন আপনাকে হাদিস দেখাচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযজাবিল হারাম। যে দেহ হারাম দিয়ে তৈরি সে দেহ জান্নাতে যাবে না, যে দেহ হারাম দিয়ে তৈরি সে দেহ জান্নাতে যাবে না, যে দেহ হারাম দিয়ে তৈরি সে দেহ জান্নাতে যাবে না। বলুন মুরব্বি সাহেব, যেই দোকানে বিড়ি গুলগুটকা আছে ওই দোকানে টাকা দিয়ে চাল ডাল কিনে যদি ইবাদত করেন, সেই ইবাদত আর দোয়া কবুল হবে না। যদি কোনো মানুষ 1000 টাকার মধ্যে 1 টাকা হারামে ঢুকায়, সেই 999 টাকাটা হারাম। এই 999 টাকাটা দিয়ে যদি কোনো চাল ডাল কিনে, আর ওই 1 টাকা যদি হারামে ঢুকিয়ে দেয়, 1000 টাকা যদি চাল ডাল কিনে, এই চাল ডাল কেনার পর যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত করে, তাসবিহ তাল জিকির সালাত আদায় করে, এর সালাত কবুল হবে না, এর দোয়া কবুল হবে না, এর কোনো ইবাদত কবুল হবে না। এর পরেও কি হারামের ব্যবস্থা চলবে? এর পরেও চলবে হারামের ব্যবস্থা? জি না, চলা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না। মানুষ পরোয়া করে না এই কথাই চূড়ান্ত। মানুষ পরোয়া করলে দোকানে বিড়ি রাখতো না। মানুষ যদি পরোয়া করতে কি উপায় মাল লাভ করছি, তাহলে তার দোকানে সিগারেট থাকতো না। মানুষ যদি পরোয়া করতে কি উপায় মাল লাভ করছি, তাহলে সে ওই খৈনির ব্যবস্থা করতো না, জর্দার ব্যবস্থা করতো না। সম্মানিত দিনী ভাই বোনদেরকে আমরা আবার অনুরোধ করছি, আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদেরকে কবুল করো, এই বিড়ি গুলগুটকা গাঁজা হেরোইন থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, মানে দান করেছে মসজিদে, মসজিদের উন্নতি করবে 2305। তো এই টাকাটা পুরোপুরি করে দিতে পারলাম না। 2305 টাকা আপনাদের এই যুবক কমিটি ভাইয়েরা তুলেছেন। তো ওনারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনাদের আশাকে পূর্ণ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ, সে আশা তাদের তুমি কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
যেই নিয়তে দান করেছে, যেই উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তাদের আশাকে, নিয়তকে পূর্ণ করো, সেই আশাকে পূর্ণ করো মাবুদ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিসের জন্য? হ্যাঁ, ও 2500 করে দিলে। আল্লাহ আপনার দানকে কবুল করো। প্রশ্নের উত্তর কে দেবে এখন? প্রশ্নের উত্তর আমি তো বলিনি প্রশ্নের উত্তর দেব। কে করেছে প্রশ্ন? আপনি। একজন পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে, তবে একজন মহিলা জান্নাত গেলে কি পাবে? 70 জন হুর পাবে কথাটাই মিথ্যা। 70 জন হুর পাবে কথাটাই মিথ্যা। 2 জন হুর পাবে, 2 জন, 2টা মহিলা হুর পাবে, 2টা, একটা পুরুষ 2 জন পাবে, আর মহিলা একজনই পাবে। মহিলা পুরুষ স্বামী একটাই পাবে। বুঝতে পারেননি কথা? 70 জন হুর পাবে হাদিস আপনারা অনেকদিন আগে থেকে শুনছেন, তাই না? এ হাদিস মিথ্যা, এ তাফসীর মিথ্যা। একটা মানুষ 2টা হুর পাবে, এটা হচ্ছে সত্য। 2টা হুর পাবে। পরিষ্কার? সম্মানিত উপস্থিতি, অনেক রাত্রি হয়েছে। আচ্ছা, একটা আমাকে আজকে ওয়াদা করো, ওয়াদা করবেন আমার সাথে। আজকে যে আপনারা এত রাত ভর জালসা করলেন, 12:30টা, আজকে কে কে ফজরের সালাত আদায় করবেন? হাত তোলেন তো দেখি। নামান। সম্মানিত দিনী ভাই, জালসার বিরোধী আমরা নই, জালসার বিরোধী আমরা নই, তবে এটা কি ফরজ কাজ? এটা আর ফজরের সালাতটা ফরজ, তো ওটাকে বাদ দিবেন না। আজকে ওয়াদা করেন যে ভাইরা সালাত আদায় করেন আজ থেকে সালাত আদায় করবেন ইনশাল্লাহ। আর যে দিনী ভাইরা আজকে দায়িত্ব পালন করেছেন, কমিটির ভাইরা, আপনারাও আজকে ওয়াদা করবেন যে আপনারা 5 ওয়াক্ত আজকে থেকে সালাত আদায় করবেন। দায়িত্বে যেনারা আছেন, আমি নাম ধরে বলবো না, যেনারা দায়িত্ব আছেন, যারা আজকে দায়িত্ব পালন করেছেন, কমিটির দায়িত্ব নিয়েছেন, আশা করি এরা সবাই সালাত আদায় করে না। তাই আপনাদেরকে বলছি, আপনারা আজ থেকে সালাত আদায় করবেন, ওয়াদা করবেন আজ থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা কথা মাথায় রাখবেন, কখনো কোনো সময় সালাতের সাথে আপোষ রাখবেন না। সালাতের সাথে কখনো কোনো সময় সালাতের সাথে আপোষ রাখবেন না। সালাত মানে বুঝতে পেরেছেন? নামাজ। নামাজ ফার্সি ভাষা, সালাত আরবি ভাষা। তো সালাতের সঙ্গে কখনো আপোষ রাখবেন না। আজকে হয়তো মুরব্বী সাহেব সালাত আদায় করে না, আজকে 50 বছর সময়, 50 বছর অতিবাহিত হয়ে গেছে। আজকে ভুল বুঝতে পেরেছেন, আজকে আল্লাহকে এক পর্যায়ে বলেন, আল্লাহ সালাত আদায় না করে ভুল করেছি মাবুদ, সালাত না আদায় করে ভুল করেছি, সালাত না আদায় করে ভুল করেছি মাবুদ, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 2 চোখের পানিকে একবার ফেলে দেন, ইনশাআল্লাহ এই পাপ ক্ষমা হবে। একবার শুধু বলেন, অথচ সালাত না আদায় করা বড় পাপ, মহাপাপ, বড় ক্ষতিগ্রস্ত। তাই দিনী ভাইদেরকে বলছি, আপনি হয়তো বা ভাবছেন অনেক দিন পার হয়ে গেল, সালাত আদায় করেন, হয়তো আল্লাহ ক্ষমা করবেন না, এই চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। আজকে ভুল বুঝে আল্লাহকে বলেন, আল্লাহ ভুল বুঝেছিলাম মাবুদ, সালাত না আদায় করে ভুল করেছি, তুমি আজকে ক্ষমা করো, আল্লাহ পাবে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। তবে নেশার দ্রব্য পান করা পাপটা এমনই একটা পাপ, যদি কোনো মানুষ ভুল করে 1 টান বিড়ি মেরে দেয়, 1 টান, একটা গোটা নয়, 1 টান যদি কেউ ভুল করে মেরে দেয়, তাহলে 40 দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। বলতে পারেন পাপ কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারাবাল খামরা লাম ইয়ারদুল্লাহু আনহু 40 লায়ালা। যদি কোনো মানুষ একদিন নেশাদার দ্রব্য খাই পান করে, তাহলে তার 40 দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। একটা হাদিস। আর একটা হাদিস শুনুন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা ওয়া সাকারা লাম তুকবালু সালাতুন 40 সাবাহা। যদি কোনো মানুষ একদিন নেশাদার দ্রব্য খাই পান করে, 40 দিন আল্লাহ তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না। মুরব্বি সাহেব, আজকে এখান থেকে তওবা করে উঠতে পারবেন না যে আর কোনোদিন খাবো না? ইনশাআল্লাহ বলুন। যুবক ভাই, আপনাদেরকে বলছি, আপনারা হয়তো বা আজকে মানুষের পাল্লায় পড়ে ইনশাআল্লাহ বলে দিচ্ছেন,
তারপরেও আপনাদেরকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আজ থেকে তওবা করে নেন যে আল্লাহ জিন্দেগি তার বিড়িগুলো গুটকা খাবো না। পারবেন না? অনুরোধ রক্ষা করুন, আমি আপনার উপকারের জন্যই বলছি। পরকাল যে কত বড় ভয়াবহ জটিল কঠিন, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি উল্লেখ করতে 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 এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তাদের যেতে না যেতেই দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখানো হয়, তার আত্মীয় স্বজন গ্রামের মানুষ যেতে না যেতে দুইজন ব্যক্তি এসে উপস্থিত হয়। উপস্থিত হয়ে তাকে উঠিয়ে বসাই, তারপর জিজ্ঞাসা করে অমুক ব্যক্তিকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় অমুক ব্যক্তিকে। তখন সে যদি সৎ ব্যক্তি হতে উত্তর দিতে পারবে, যদি সৎ ব্যক্তি না হতে সে উত্তর দিতে পারবে না। তো সৎ মানে খারাপ ব্যক্তির কথা শুধু উদাহরণ দিয়ে বলছি। আল্লাহ রাসূল বলছেন, যখন ওই ব্যক্তি মুনাফিক উত্তর দিতে পারবে না, কাফের আর মুনাফিক উত্তর দিতে পারবে না। যারা মুনাফিক মানুষ তারা উত্তর দিতে পারবে না। মুনাফিক কাকে বলে আগে বুঝতে পারছেন? মুনাফিক মানে যারা মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, তারা হলো মুনাফিক। মুনাফিক উত্তর দিতে পারবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মুনাফিক আর কাফের উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতা দুজন জমিনকে বলবে, জমিন লিল আরজিল তাইমু ফাতাল তাইমু আলাইহি, জমিন তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও তো দেখি। জমিন তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও তো দেখি। তখন জমিন ফেরেশতা দুজনের কথা শুনে জমিন যেমন ছিল তেমন হয়ে যাবে। তো জমিন কেমন ছিল? আস্তে আস্তে জমে ছিল না? তো জমিন এইভাবে আস্তে 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 তাদের উপর জমে যাবে। যখন জমিন জমে যাবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাকতিল ফাজলাহু, তখন তার ডান দিকের হাড়টি বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে। হাত্তা ইউজা বাইনান নাস ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে শাস্তি থেকে কিয়ামত পর্যন্ত দিতে থাকা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে পারেন কবরের শাস্তি কত কঠিন? জনগণকে যদি আমরা বোঝাতে যাই কবরের শাস্তি কত কঠিন, তাহলে হয়তো জনগণ সালাত আদায় করতে পারে, কিন্তু জনগণ বোঝারই প্রয়োজন মনে করে না। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুনাফিক আর কাফের উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়। এই হাতুড় যদি হিমালয় পর্বতে মারা হয়, তাহলে হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় মিশে যাবে। এই লাঠি, এই হাতুড় যদি তুর পাহাড়ে মারা হয়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই লাঠি যদি উঁচু থেকে উঁচু পাহাড়ে মারা হয়, তাহলে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই লাঠি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করা হবে যারা উত্তর দিতে পারবে না। তখন এই লোকটা একেবারে ধুলার সাথে মিশে যাবে। যেমন ধুলার সাথে মিশে যাবে, আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করবেন, আবার তাকে মেরে ধুলার সাথে মিশিয়ে দিবেন, আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, আবার তাকে ধুলার সাথে মেরে মিশিয়ে দিবেন ফেরেশতাগণ, আবার আল্লাহ তাআলা জীবিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা। এইভাবে শাস্তি থেকে কিয়ামত পর্যন্ত দিতে থাকা হবে। বলেন তো যুবক ভাই, শাস্তি কত কঠিন? আর একটা হাদিস বলি, আমরা শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কবরবাসীকে মারা হয়, তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে, সব কিছু তার চিৎকার আওয়াজ শুনতে পাই। সব কিছু পূর্বে কত দূর আছে কেউ বলতে পারবে? পশ্চিমে কোথায় শেষ আছে কেউ বলতে পারবে? এখানে যদি কোনো একটা মানুষকে আজকে আপনাদের গোরস্থানে আঘাত করা হয়, তো এখান থেকে পশ্চিম প্রান্তের যেখানে শেষ সীমান্ত, যে ওখানে যদি একটা কোনো পশু থাকে, ওখানে যদি কোনো একটা প্রাণী থাকে, ওই প্রাণীটা এই মানুষের চিৎকারের শব্দ শুনতে পাই। বলতে পারেন সে লোকটা কত জোরে চিৎকার করতে থাকে? পৃথিবীতে এমন কোনো যন্ত্র বের হয়নি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মাইকের আওয়াজ চলে যাবে। হয়েছে? তাহলে মানুষটা কত জোরে চিৎকার করবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সবকিছু তার চিৎকারের শব্দ শুনতে পাই, শুধুমাত্র জিন আর মানুষ ব্যতীত। মানুষ আর জিন ব্যতীত শুনতে পাই না। মানুষ আর জিন শুধু শুনতে পাই না, তাছাড়া সব কিছু প্রাণী, গরু, ছাগল, উট, দম্বা, পিপিলিকা, যা কিছু আছে পৃথিবীতে সব কিছু শুনতে পাই এবং তারা বুঝতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, তাই আমার অনুরোধ, আপনারা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাতের সাথে কখনো আপোষ রাখবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে কখনো সালাত কামাই হবে না, ইনশাআল্লাহ। যদিও কামাই হয়ে যায়,
তো সঙ্গে সঙ্গে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা দিনী ভাই ও বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না মাবুদ, তুমি তাদেরকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি আল্লাহ, তুমি তাদের সকলকে দায়িত্ব সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বাক্য বলি, সর্দার এবং সভাপতি সাহেব আপনাদেরকে বলছি, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আবারও বলছি, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার দিনী ভাই। আমি যেমন নিজে জান্নাত যেতে চাই, তেমন আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমি যেমন আমার পিতা মাতা ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনই আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা। আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত আমাদের মধ্যে যারা নেশার দ্রব্য খায় পান করে মাবুদ, তুমি তাদের সকলকে এই নেশার দ্রব্য পান করা থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত নেশার দ্রব্য পান করি, তুমি তাদের সকলকে এই নেশার দ্রব্য পান করা থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমাদের যারা পিতামাতা মারা গেছে মাবুদ, তাদের তুমি সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত পিতামাতার কথা অমান্য করে চলি, অবাধ্য হয়ে চলি মাবুদ, তুমি তাদের সকলকে পিতামাতার সাথে সদাচরণ, নম্রাচরণ, ভালো ব্যবহার করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।